ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত ক্রুশে চড়ানো হয়নি। দেখেন, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো শুধুমাত্র কোরআন ছাড়া। যদি আপনি পড়েন রামায়ণ, হিন্দু ধর্মগ্রন্থ, শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, 10,000, তার ছিল 16,108 জন স্ত্রী। তাহলে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ 4 জন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি বর্ষিত হোক 700 জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি বর্ষিত হোক 3 জন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে। তাহলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। পরবর্তীতে যা হয়েছে, চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে। এটা পরবর্তীতে রাব্বি গেরশম বেন ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে, অন্যথায় আগে তারা বিয়ে করত যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে 1954 সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত, কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। আসুন আমরা বিশ্লেষণ করি কোরআন কি বলছে। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 3-এ, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে ন্যায় বিচার করতে না পারলে মাত্র একটি বিয়ে করো। এই যে উক্তি, তবে ন্যায় বিচার করতে না পারলে একটি বিয়ে করো, শুধুমাত্র কোরআনে বলা হয়েছে, অন্য কোনো ধর্মগ্রন্থে নয়। আমরা বিশ্লেষণ করি যে কেন কোরআন অনুমতি দেয় মুসলিম পুরুষদের একাধিক নারীকে বিয়ে করতে, সর্বাধিক 4। কারণ হচ্ছে প্রকৃতিগতভাবে পুরুষ এবং নারী সমানুপাতে জন্ম নেয়। কিন্তু যদি আপনি কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে বলবেন, যিনি শিশুদের ডাক্তার, যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী জীবাণু ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায়। তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি। জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয়, মদ্যপানে মৃত্যু হয়, মাদকাসক্তিতে হয়, দুর্ঘটনায় হয়, এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায়। তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। কয়েকটি দেশে, ভারত আর চীনের মতো, নারী জনসংখ্যা পুরুষের চেয়ে কম, কারণ মেয়ে ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা। ভারতে বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 1000-এর বেশি গর্ভপাতের ঘটনা ঘটে যখন জানা যায় যে শিশুটি মেয়ে। যদি এই সংখ্যাটিকে আপনি 365 দিয়ে গুণ করেন, আপনি পাবেন 10 লাখের বেশি গর্ভপাতের ঘটনা প্রতি বছর ভারতে কন্যা শিশু শনাক্ত হওয়ার পরে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জীবিত জন্ম নেওয়া 10টি কন্যা শিশুর মধ্যে 4টিকে মেরে ফেলা হয়। যদি ভারতে মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা হয় এবং মেয়ে শিশু হত্যা করা বন্ধ করা হয় ভারতে, তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে। এমনকি চীনে যদি আপনি অশুভ চর্চা বন্ধ করতে পারেন, তাহলে নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে। যদি আজ আপনি ভালো করে দেখেন, শুধুমাত্র আমেরিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা 47 লক্ষ বেশি। শুধু যুক্তরাজ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 12 লক্ষ বেশি আছে। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 16 লক্ষ বেশি আছে। কেবল রাশিয়াতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1,06,00,000 বেশি। এবং এটা আল্লাহ ভালো জানেন সারা পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত, আর ধরেন আপনার বোন থাকেন আমেরিকায় অথবা আমার বোন থাকেন আমেরিকায় এবং বাজার পরিপূর্ণ, প্রতিটি লোকের একজন করে স্ত্রী রয়েছে, তারপরও সেখানে 47 লক্ষ নারী থেকে যাবে যারা জীবনসঙ্গী খুঁজে পাবে না। এবং যদি আপনার বোন তাদের একজন হয়, অথবা যদি আমার বোন ওই 47 লাখের মধ্যে একজন হয় যারা তাদের জীবনসঙ্গী পাবে না, তার একমাত্র উপায় হচ্ছে হয় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যার আগে একজন স্ত্রী রয়েছে, অথবা জনগণের সম্পত্তি হবে। জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ, এটাই সবচেয়ে উপযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাই না।
আপনি জানেন আমেরিকায় বর্তমান পরিসংখ্যান আমাদের বলছে যে গড়ে একজন পুরুষের 8 জন যৌনসঙ্গী থাকতে পারে কোন একজনের সঙ্গে বিয়ে হওয়ার আগে। আমেরিকায় রক্ষিত থাকাটা খুবই সাধারণ ব্যাপার। 5, 10, 20, 30 কোনো সমস্যা নেই, কিন্তু একজনের বেশি বৈধ স্ত্রী হলেই তারা সেটা গিলতে পারে না। যখন একজন নারী রক্ষিত হয় সে তার অধিকার পায় না, তাকে অসম্মান করা হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয় সে তার সম্মান পায়, সে তার অধিকার পায়, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি পছন্দ করেন, একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে যিনি আগে একটি বিয়ে করেছেন না জনগণের সম্পত্তি হতে, তারা প্রথমটি বেছে নেবেন। তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার, নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। অনুমতি আছে কি নারীদের 4 জন পুরুষকে বিয়ে করার? ভাই আপনি পাল্টা প্রশ্ন করছেন, সময় সীমিত। আপনি দুটো প্রশ্ন করেছেন, এখন 3 নম্বর প্রশ্ন করছেন। আচ্ছা, প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছেন? প্রথম উত্তরে আমি সন্তুষ্ট। মাশাআল্লাহ, আপনি সন্তুষ্ট, খুশি, ঠিক আছে। ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে। আমি বুঝাচ্ছি মুসলিমদের। যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি, তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয় আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা। কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয়, ডিএনএ পরীক্ষার সুযোগ আছে। ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন না। আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি বাধা দিয়েছিলাম? আমি কি হস্তক্ষেপ করেছিলাম? হ্যাঁ কি না? না। তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন? আমি শেষ করলে না আপনি বলবেন, তাই না? আমি একজন মেডিকেল ডাক্তার, আপনি কি মেডিকেল ডাক্তার? না। আমি মেডিকেল ডাক্তার, আমি জানি ডিএনএ টেস্টিং কি, সেটা আমি বলবো। ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, 2 জন স্বামী থাকে আর একটা শিশুর জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে যান স্কুলে, তারা প্রশ্ন করবে তোমার পিতাকে, তখন তাকে দুটো নাম বলতে হবে। আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন, আমি সেটা জানি। ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক, 50 বছর আগে কি এটা ছিল? ডিএনএ টেস্টিং? না, এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার। যদিও এখনো এটা পরিপূর্ণ নয়, যদি পরিপূর্ণ ধরি সেটা এখন, আগে ছিল না, কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল। এবং কেবল এটাই কারণ নয়, যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে, পারফেক্ট, সেটাও একমাত্র কারণ নয়। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায়। আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয়, তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয়। তবে কোনো পুরুষের এই পরিবর্তন ঘটে না, তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব। আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয়, তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে। তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন সঙ্গী থাকবে, কিন্তু মেডিকেলি এবং সায়েন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গিনী থাকতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তার প্রশান্তি পরিশোধ হোক। কোরআনে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 157, তারা তাকে হত্যা করেনি, না তারা তাকে শুলে চড়িয়েছিল, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। তাহলে কোরআন স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেনি না শুলে চড়িয়েছিল। যদি আমাকে প্রমাণ করতে হয়, আপনি কি খ্রিস্টান ভাই? হ্যাঁ। যদি আপনি পড়েন বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38, যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষদের কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান, তখন যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিষদক বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম, একটি নিদর্শনের পর আরেকটি চাও, কোন নিদর্শনই তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া। যেভাবে জোনা 3 দিন এবং 3 রাত মাছের পেটে ছিলেন, সেভাবে মানব সন্তান 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকবে। ভাই আপনি কি জোনার গল্প জানেন? জোনা? হ্যাঁ জানি। আপনি জানেন সর্বশক্তিমান ঈশ্বর জোনাকে বলছেন যে নিনেভায় যাও। জোনা ঈশ্বরের নবী হিসেবে তিনি জনগণকে বোঝালেন, তারা বুঝবে না, তারা আমার কথা শুনবে না। তিনি জোপায় গেলেন, নিনেভায় যেতে ব্যর্থ হন। তিনি জাহাজে করে যাচ্ছিলেন, এরপর নৌকায় করে জোপায়। এই সময় সমুদ্রে ঝড় উঠল। বুক অব জোনা এই কথা উল্লেখ আছে, বুক অব জোনা 2 পৃষ্ঠারও কম।
সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে। যারা ঈশ্বরের নবী হয় তিনি স্বেচ্ছায় বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে। এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে। তাই জন্য স্বেচ্ছায় বললেন আমি প্রভুকে অমান্য করেছি, আমাকে নৌকা থেকে ফেলে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করছি জোনা কি তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন? জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো, ঝড় যখন আসলো, তখন জোনা কি জীবিত ছিলেন না মৃত? তিনি তিনি জীবিত ছিলেন। জীবিত। খুব ভালো। যখন কোনো লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময় তার মারা যাওয়াটাই স্বাভাবিক। জোনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন না মৃত? তিনি জীবিত ছিলেন। জীবিত। যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না। ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায়, তিনি বেঁচে যান, এটা ছিল বিস্ময়কর। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মাছ তাকে গিলে ফেললো। যখন মাছ জোনাকে গিলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত? জীবিত। জীবিত। 3 দিন এবং 3 রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো। মাছের পেটে বসে 3 দিন এবং 3 রাত জন সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলেন। যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত। জীবিত। জীবিত জীবিত জীবিত। মাছটি তাকে বমি করে বের করে দিল। জোনা তীরে আসলেন, তিনি কি মৃত না জীবিত ছিলেন? জীবিত। 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 জীবিত 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 জীবিত। বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়, বিস্ময়ের বিস্ময়। আমি আপনাকে জিজ্ঞেস করি বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক যখন ক্রস থেকে নিচে নামানো হলো, তাকে কবরে রাখা হলো। যখন তাকে কবরে রাখা হলো, কবরে কি যীশু খ্রিস্ট মৃত ছিলেন না জীবিত ছিলেন? তিনি মৃত ছিলেন। মৃত। মৃত। যদি তিনি মৃত হন নিদর্শন তিনি পূর্ণ করেন কিনা? তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে। কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন? মৃত। মৃত না জীবিত? মৃত। যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন? যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত বললেন জোনার নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেওয়া হবে না। যেমন জনা 3 রাত এবং 3 দিন মাছের পেটে ছিলেন, তাই মানব সন্তানকে 3 দিন এবং 3 রাত মাটির নিচে থাকতে হবে। যদি জনা জীবিত থাকেন তাহলে ভবিষ্যৎবাণী পূরণের জন্য যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত না মৃত থাকা উচিত? তার জীবিত থাকা উচিত। তার জীবিত থাকা উচিত এবং তিনি জীবিত ছিলেন। তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন? আপনি বলার চেষ্টা করছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মিথ্যে বলেছেন। যদি আপনি বলেন তিনি মারা গেছেন তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক মিথ্যাবাদী ছিলেন। নাউজুবিল্লাহ। তার মানে যীশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করবেন? বাইবেল বলছে যিশু মারা গেছেন। কোথায় বলেছে? আমাকে রেফারেন্স দেন। আমি না না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেলে উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দেই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন তারপর শান্তি বর্ষিত হোক। তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই? তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যিশুকে বিশ্বাস করি। যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেছেন যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যীশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38। জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত তাহলে ছিলেন। যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লাল কালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল, যা যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোকের উক্তির অংশ নয়। ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে, আর হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কিভাবে নামাজ পড়তে হবে। আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিগ করতে হবে? আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে, এমন অনেক হাদিসও আছে। এগুলো আমাদের গাইডলাইন। ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে, যেমন ধরেন নামাজ, অথবা ধরেন জাকাত দেয়া, অথবা ধরেন তাওহীদ, যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে, আর কিছু না। কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে। এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহিহ হাদিসে নেই, আল্লাহ বা নবীজি বলেননি, সেগুলো ভুল। যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম, সেটা বাদে অন্য সবকিছু হালাল। তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ, যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ। এটা ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কি কি খাবেন, কি কি পড়বেন, কিভাবে কথা বলবেন, আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম। যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব, এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে। সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ, অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা সেটা হয়তো হতে পারে মুবাহ, অথবা নয়তো মাকরু। যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম, সেটা নিষিদ্ধ। যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, অনুমতি আছে। এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক, অথবা হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা হতে পারে মুবাহ অর্থাৎ ঐচ্ছিক, অথবা হতে পারে মাকরু, অনুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেয়া আছে কোরআনে আর হাদিসে। কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে। যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত। মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে। কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা, কেউ যাতে আঘাত না পায়। অনেকেই কোরআনের এই আয়াতটা উদ্ধৃতি দেন। একসময় শেখ দিদার যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না। কোরআন কিন্তু এমন কথা বলছে না। কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। তাহলে কোরআন বলছে হিকমত আর সদুপদেশের কথা। এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে, তারা ভাবতে পারে যে হিকমত আর সদুপদেশ মানে সবসময় নরম। এটা হতে পারে, বেশিরভাগ সময় নরম থাকবেন, তবে একেবারে 100% নরম থাকলে হবে না। কোরআন বলছে হিকমত আর সদুপদেশ। আর যেটা এক সময় হিকমা, অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর লোকজন আমাকেও বলে, যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে, লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন। পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে, খুব কঠিন করে বলবেন না, আক্রমণ করবেন না। আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা। হিকমা মানে সদুপদেশ, মানে কাজটা ঠিকমতো করতে হবে, তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন, সূরা নাহলের 125 নম্বর আয়াতের প্রসঙ্গটা, এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই 120 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্মপ্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন। অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে। এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারের। এরকম আরো অনেক আয়াত আছে, যেমন ধরুন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম। এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এটা একটা গাইডলাইন। আর আমার মনে হয়, আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোনো অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে, আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন, তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের, কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না।
তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেওয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াতও জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দাওয়ার কথা বলা হয়েছে। তবে এটা যেহেতু এমন না যে সালাত, জাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব। কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদআত? এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামে ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না যেমন সালাত বা জাকাত। ধর্মপ্রচার করা ফরজ, আবশ্যিক, কোনো সন্দেহ নেই। তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহিহ হাদিসে যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন, তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন, যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনইসলামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল। আমরা এটাকে ব্যবহার করতে পারি, এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য। যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই, তবে একটা আয়াত এমন বলছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইনগুলো আছে। তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির, যেমন তৌহিদ, সালাত, জাকাত, রোজা, হজ। এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন নবীজি কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম। কি পড়তে পারবে? না, পারবেন না, কারণ এটা ইসলামের 5টা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে বিজ্ঞ বক্তাকেও একটা কথা জানিয়ে রাখি, উনি জানেন না বইগুলো কে বিলি করেছে। এখানে সবকিছু লিখিত আছে। বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন। আইআরএফকে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারবো, কোনো টাকা লাগবে না। ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চার্ট বিলি করা হয়েছে, আমরাও এমন একটা চার্ট পেয়েছি। আমরা কিছুই বলিনি, কারণ এখানে বলার কোনো মানে হয় না, এটা বিতর্কের যোগ্য না। কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করব কিনা, অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বললাম এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না, এটা তো সবাই জানে। ওনারা বললেন বিতর্ক, বললাম ঠিক আছে, তাই আমি এখানে উত্তর দিচ্ছি। আপনারা কেন বিরক্ত হবেন? আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন, টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব। যদি আমি না জানি তখন বলবো আমি জানি না, যদি জানি তাহলে বলবো আমি জানি। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এই চার্টটাও আমরা পেয়েছি, একটা ফুড ভ্যালু চার্ট। বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি নন ভেজের চাইতে। এছাড়াও মিস্টার রাজমি ভাই জাভেরি লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে। মিস্টার রাশমি ভাই জাভেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র 3টি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, 3টি না, আসলে 8টি। 5টার কথা আপনি ভুলে গেছেন। 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বাকিগুলো তৈরি করতে পারে। এই 8টি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে। পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের, কারণ এতে এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে। ভেজ প্রোটিনে এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে, এটা বিজ্ঞানসম্মত উত্তর। তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে, কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না। ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে, নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চ মানের। একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে,
সেটা দুই প্রকার, একটা হলো হেম আয়রন আর একটা হলো নন হেম আয়রন। হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে, নন হেম আয়রন সহজে হজম করা যায় না। পশুজাত খাদ্যের মধ্যে হেম আয়রন থাকে, নন হেম আয়রনও থাকে, আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে হেম আয়রন থাকে, তাই সেটা হজম হয় না, সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণও বেশি, তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর। মানুষ তাহলে ভুল জিনিস শিখবে, এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল। আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা। এটা কারা করছে? কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে। আর প্রতারণা এটা সব ধর্মে নিষিদ্ধ, বড় বা ছোট, প্রধান অপ্রধান সব ধর্মে প্রতারণা করা নিষিদ্ধ।